ব্রাহ্মণ মানুষ কোথায় একটু পুজো আচ্চা করবে, ধর্ম কথা স্বাস্থ্য কথা কইবে, দেখে শুনে আমাদের একটু পাপ জুড়বে। তা নয় এক বদ্ধ উন্মাদ সারা মন্দির যেন দাপিয়ে বেড়াচ্ছে। আস্তে কথা বলবে, আস্তে কথা বলবে। আস্তে কথা কি বলবে? ও যে এখন সত্যিকারের বাহন কিনা আমার তো এই সন্দেহ হচ্ছে। তা হ্যাঁ বাপু, তোমরা ঠিকঠাক বামুন তো? তোমরা আর কি হও জানো? দাদা ভাগ্নে? এরকমটাই তো শুনেছি বটে। এই চুপ, একদম বাজে কথা বলবে না, চুপ। একদম বাজে কথা বলবে না তুমি। আজ ভারী তৃপ্তি পেলাম, বড় ভালো লাগলো গো। এই যে এছে গঙ্গায় নেও আসিনি গো। হাই 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 হাই, সব গেল, জাত ধর্ম সব গেল। ও তাই বলি, রানীমার ফাটা ঢাকখানি এখানে। তা হ্যাঁ গো, অমন ঢ্যাপ ঢ্যাপ করে বাজছো কেন? তোমার নেত্য দেখে। আর কেন বলি, এই প্রায়শ্চিত্তের ব্যবস্থা করো বলে দিচ্ছি, নইলে কিন্তু মন্দিরের গায়ে দাগ লাগবে, জেনে রেখো। রাম ও রাম, এ কেমন তর মানুষকে জানে বাপ। সর 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 সর, কর থেকে যেতে পারবো কে জানে। ঘেন্না আমার মনে মন্দির চেয়ে খাই নিয়েছি। মেয়েটির মাথায় ছিট আছে জানো তো হলধারী দাদা। আচ্ছা তুই আবার এসব কি শুরু করেছিস গদাই? কেন গো? কেনে গে ঢং দেখে আর বাঁচি না। এই এই তুই কি আমাদের জাত ধর্ম নিবি? ওই মেয়েটা কি বলে গেল শুনেছিস? কি? আমরা সত্যিকারের বামুন কিনা সে প্রশ্ন তুলেছে। সে তো তুলতেই পারে গো। সত্যিকারের বামুন কাকে বলে তাকে আমাদেরও জানা হয়েছে কি? চুপ চুপ, একদম চুপ। শোনো, আজ আমরা এখানে দুজনেই আছি, আমাদের সামনে তোমাকে আজ একটা কলার করতে হবে। কি? তুমি তোমার মতো করে যেমন সাধন ভজন করো করবে, কিন্তু কিন্তু লোকের সামনে তোমাকে নিয়ম ব্রাহ্মণাচার মেনে চলতে হবে, বুঝলা? নিয়ম ব্রাহ্মণাচার মেনে চলতে হবে যত সব। আমি ঘোমটা টেনে খ্যামটা নাচবো? শুনলে শুনলে হলধরি মামা, শুনলে ছোট মার কথা শুনলে? তাই নাচো, তাই নাচো, অমন উদম হয়ে নাচার থেকে অনেক ভালো। হ্যাঁ গো তাই। ভগবান তো সচ্চিদানন্দ, তাকে পেতে গেলে সব পাশ ফেলেই এগোতে হবে। এই কোত্থেকে শিখেছিস সে সমস্ত কথা? এই মন গুরু সেই তো সব শেখায় গো। তুমি এক কাজ করো, পঞ্চবটির বনে যাও, সেখানে গিয়ে বুকে হাত দিয়ে ঠিক ঠিক জানতে চাও, দেখবে তোমাকেও তোমার গুরু ঠিক বলে দেবে। মনই তো আসল গুরু গো। কি বলবে, কি বলবে? কাঙালের এটো চাটতে, মেথরের কাজ করতে, তারপরে সে সমস্ত গায়ে মাথায় মেখে নিয়ে মন্দিরে পুজো করতে? তাই গো তাই। এর জন্যই তো বলে ব্রহ্মস্তম্ভ, মানে ব্রহ্ম থেকে ঘাসের গোছ অব্দি যা কিছু, মানুষজন চন্দন বিষ্ঠা সবেতেই মা জগদম্বার প্রকাশ। তুমি কার বড় বড় যে কাঙালি মেথর বলছিলে, তাদের কার থেকে কি বেশি আছে তোমার এই পঞ্চভূতে? সবই তারই বিকার, ও সবের স্বাদই এক গো। শোনো গো হলধারী দাদা, গোটা গুচ্ছেক শাস্ত্রের ভারে পুজো না হয়ে থেকে শিরদাঁড়াটাকে টান টান করো, গুরুর সঙ্গে শাস্ত্রের কথা মেলাও, বিচার করো, তবেই তো চিনবে জগৎটাকে, তবেই তো সিদ্ধাই পাবে। শুদ্ধ মন সোজা পথ চেনায়, মন তো বোঝে না, সে মন একে বেঁকে উকি মেরে কাঁত হয়ে ওই বাঁকা পথই খুঁজবে, তো বাঁকা পথই দেখবে। ও ঠাকুর, কি গো রতির মা? এনেছি গো। কি? তুমি খাবে বলেছিলে লাল শাক, আজ ভালো করে রেঁধে এনেছি। এনেছো? কই দেখি দেখি, আমার তো শুনে খিদেতে জন্মন করছে। বাবা 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 বাবা,
দেখেই তো মনে হচ্ছে ভারী স্বাদ হয়েছে গো। আমার তো নোলায় জল কাটছে গো। কি করি, তুমি এখানে রেখে দাও। না না, থাক থাক থাক, তুমি আমাকে দাও। হ্যাঁ গো, আশটাস নেই তো? না গো। আলমবাজারে রাম চাটুর্যের বাড়ি একদিন খেয়েছিল, বড় ভালো লেগেছিল গো। ভাবলুম আর একটু চেয়ে খাই, তারপর লজ্জা লাগলো। সাবর্ণ চৌধুরীর বাড়িতে একদিন খাওয়ালে, কিন্তু তাতে ঠিক মন ভরল না। ওদের সবটাতেই কেমন আশাস গন্ধ। এখন একটু খাবো? না থাক থাক, কাঁচা লঙ্কা দিয়ে ভাত দিয়ে মেখে খাবো কোন। অমন করোনি গো ঠাকুর, আমার বাড়ি কষ্ট হয় তোমার জন্যে। কেন গো, কষ্ট হয় কেন? আমি কি খেতে পাইনি? তা তো নয়, এখানে তো অনেক খাবারের ব্যবস্থা, প্রসাদন্ন ভোগ। কিন্তু শুধু আমার জন্য এমন করে কে রাঁধবে বলো? যাও যাও, তুমি যাও। পাত্রটা মিনসেকে দিয়ে পাঠিয়ে দিও। হ্যাঁ গো হ্যাঁ, ঠিক পাঠিয়ে দেবো, ঠিক পাঠিয়ে দেবো। সাধক মায়ের সাধনা করে, হ্যাংলা কথা কাজ চেয়ে খায়, তারপর ওই ওই ছি 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 ছি। তাছাড়া কি বলি, ও তো তাহলে। হ্যাঁ গো, ছোট জাত, ওর মিনসে মন্দিরে ঝাড়ুদা, তবে কিন্তু রাধে ভালো। একটু চেখে দেখবে দাদা? দেখো না, দেখো, একটু চেখে দেখো। দেখো না, একটু চেখে দেখবে দাদা? দেখো না, দেখো, একটু চেখে দেখো। দেখো না, দেখো না। কি করলে দাদা? তুমি ফেলে দিলে, তুমি ফেলে দিলে দাদা, তুমি কি করলে? তুমি ফেলে দিলে। ছোট বাবা, ছোট বাবা, শোনো বাবা। ফেলে দিলে ও মাগো, ও মাগো, তুই দেখলি মা, তুই দেখলি ও হলদারে কি করলো? মাগো, তবে কি আমার বোধ ভুল মা? মা, আমি তো কোনো চাল চচ্চড়ি করিনি মা। রতির মার কাছে আমি একটু লাল শাক খেতে চেয়েছিলাম, সেজন্য নিধি আমায় একলা বললে, হলদারি হাতে ধাক্কা দিয়ে বাটি ফেলে দিলে। আমি কাঙালি সেবা করছিলাম বলে ওরা আমায় গাল পারলে মা, গাল পারলে। মাগো, মা, তবে কি আমি ভুল পথে চলেছি মা? বল মা, আমি কি ভুল পথে চলেছি?